অযথা কাজ থেকে নিজেকে বাঁচা অনেক কঠিন। এ ব্যাপারে ফালতু কাজ। ফালতু যে কাজ জড়িয়ে যাওয়া, চাইলেও ফালতু কাজ মানুষ ছাড়তে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বারার ভিতর মুসলমান পরিচয় দানকারী দিন ইমান থেকে যে হারায়, এ হারানোর বড় একটা উৎস কোরআন আমাদেরকে এনেছে। সেটা হলো বেহুদা কাজ, কথার ভিতর জড়া। বেহুদা কথা ও কাজের ভিতর জড়িয়ে মানুষ দিন ইমান থেকে তাদের সম্পর্কে বেহুদা কথা কাজে দিলে সাথে রিলেটেড মনে করে না। যেটা করলে একবারে কি সমস্যা, এটার এত গুরুত্ব দেয় না। কিন্তু আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা আল্লাহ তাআলা বলছে খুদ্দু মিন কাল্লাযী খত। পূর্ববর্তী যেমন বেহুদা কথার ভিতর নিজের জড়িয়েছে, বেহুদা কাজে জড়িয়েছে, এরা বেহুদা কথা কাজে জড়িয়েছে। দুইটা কাজ মানুষকে পুরাপুরি দিন ইমান থেকে সরায়, মানুষ বুঝে না। মানুষ মনে করে শিরক কুফরি মানুষের খালি না। মুনাফিকরা কয়জন শিরক করেছে? ওপেন শিরক করেছে, ওপেন কুফর করেনি। বাহ্যিক ওদের কি আচরণ, যেটা ওদের আল্লাহ তাআলা ওদের দিলে সলমোহর মেরে দিল। বাহ্যিক আচরণ হলো কাল্লাযিনা মিন ক্বাবলিকুম কানু আশাদ্দু মিন কুওয়াতা আকসারুহুম আমওয়ালুহুম আওলাদ ফাস্তামতাউ খলাতিহিম। আল্লাহ তাআলা বলছে এরা উপভোগের পিছে লেগেছে, জীবনটা ভোগ করার পিছে লেগেছে। বাহ্যিকভাবে এমন একটা বৈধ কাজ, জীবনের মজা, ফুর্তি, আনন্দ, জীবনটা কিভাবে ভোগ করা যায় এর ভিতর লেগেছে। একটা হলো খতম কাল্লাতে খত, পূর্ববর্তীরা বেহুদা কাজের বেহুদা কথার ভিতর জড়িয়ে গেছে। দুইটা কারণের মধ্যে দিন থেকে বেশি চলে যায় কিন্তু জানে না। পরিচয় সবাই জানে মুসলমান, কিন্তু দিন থেকে সরে যায়। তো বেহুদা কথা আর একটা হলো উপভোগ, ভোগের পিছনে মানুষ চলে যায়, মজার পিছে মানুষ চলতে থাকে, আরামের পিছে মানুষ চলতে থাকে, এরা দিন থেকে সরে যায়। এই জন্য বিষয়টা খুব গুরুত্ব দাবিদার যে ছোট মনে না প্রশ্ন, যে বেহুদা কাজ থেকে বাচ্চা আসলেই আমরা যদি দেখি আমাদের যে বাচ্চা ছেলেগুলো এখান থেকে বেহুদা কাজ শুরু হয়েছে। বেহুদা কি কাজ করে, বা ওর কাছে কাস্তে দিয়েছি, কাস্তে হচ্ছে একটা পুতুল, কি এটা কি কাজ, এটা বেহুদা কাজ। এই শুরু হয়েছে পুতুল নিয়ে, কার্টুন দেখে, নাটক দেখে। বাচ্চার যদি গুনহা না হয় তো বাপ মার গুনহা তো অবশ্যই হয়। কি কাজ করে। এরপর আস্তে আস্তে পোলাপান একটু বড় হয়, এরপর ক্রিকেট খেলতে যায়, ফুটবল খেলতে যায়, এরপর বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যায়, এটা হচ্ছে ভোগ মজা। স্কুলে যাচ্ছে যাতে প্রত্যেক পোলাপান মেয়ে আরো বেশি কি যে গল্প করছে, ছেলেদেরও শোনা যায় কিন্তু ওদেরও শোনা যায়। রাস্তা হাঁটা যায় না, ওদের আওয়াজ শোনা যায়। গাওয়াজের আওয়াজ পুরা মেয়েদের, মনে হয় মেয়েদের কণ্ঠ দিয়েছে আল্লাহ মনে হয় সবাইকে শোনানোর জন্য। এই যে কি আজগবি গল্প করবে, এসব ফালতু কথা। আর একটা স্মার্টফোন তো আছে, বসে বসে কি জানো এই এত স্পিডে ঠাইলে কম্পিউটার পারবে না, এত দাবাতে থাকে। এই যে বহুদা কথা কাজের ভিতর মানুষের দরাই, এটা বুঝতে হবে। এটা দিন ইমান থেকে তার যে বিদায় ঘন্টা শুরু হয়ে গেছে, বাস পুরা জাতি বেহুদা কাজের ভিতর। শুনলে বোঝা যায় যাতে আল্লাহকে ভয় পায়, এটা আল্লাহর ভয় তো পালে আল্লাহর কথা তার দিলের ভিতর থাকবে। একজন মানুষ রাস্তা হাঁটুক, গাড়িতে চলুক, দেখেন কয়জন মানুষ মরে গেলে কি হবে কথা আলোচনা করে। হ্যাঁ, আমি যে হারানোর ভিতর চলছে কয়জনই আলোচনা। বরং একজন যদি কোরআন তেলাওয়াত করে বা জিকির করে মানুষ ওকে পাগল মনে করে। এর বিপরীতটা কেউ পাগল মনে করেন, কেউ গান শুনলে মনে করে না এটা তো এই যুগে ছেলেদের একটা ফ্যাশন, শুনতে পারে, কানের ভিতর হ্যান্ডেল দিয়ে চলতে আছে, কোনো পেরেশানি নাই। তো ইউরোপ আমেরিকা সহ সারা বিশ্ব যে কাজ করছে এটা আগেরই খাখা তৈরি করা। দুই কাজে যখন জড়াবে, একটা হলো উপভোগ, মজা, মস্তি করবে, আনন্দ করবে, বিনোদন করবে। একটা হলো ফালতু কথা ভেতর জড়িয়ে যাবে, ধ্বংস। রসুল সাল্লাহ সাল্লাম যুগে কদ্দুর ফালতু কথা বলেছে মুনাফিক, কদ্দুর বলেছে। এরপর কোরআনে কথা এত আকুতুম খাল্লাজিনা খত ওলাকা হাবেতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছে এরা যত ভালো কাজ করেছে সব বাতিল, সব বাতিল। কারণ
দিনটাকে খেলতে না বসনো না নিলে, আখিরাতের ভয় থাকলে, জাহান্নামের ভয় থাকলে কে আবার ফালতু কথায় জড়াতে পারে? ফালতু কাজ, ফালতু মস্তিতে জড়াতো না। ওই জানে প্রত্যেকটা কথার হিসাব আছে। আর প্রত্যেকটা কাজের হিসাব আছে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আফসোস করবে, আরে কি আমলনামা দিল। সবকিছু দেখছি উপস্থিত। কবে কি কাজ করেছো, আমি কি করেছি সব উপস্থিত। আল্লাহ বলছে কি করেছো দেখো। এইজন্য বিষয় অনেক গুরুত্বপূর্ণ।